যা গরম পড়েছে তাতে একটু বিকালের দিকে জলঘরের দিকে ঘুরতে গেলে কিন্তু মন্দ হয় না। সত্যি বলতে এসি বা পাখা সব কিছুর থেকে হার মানাবে এই প্রাকৃতিক হাওয়া। যাদের গ্রামের দিকে বাড়ি তারা অবশ্যই জানবে জলঘরের হাওয়া কেমন হয়, আর যাদের জলঘরের ধারেই বাড়ি তাদের তো মনে হয় এসি ফ্যান কিছুই লাগে না। তো যাই হোক, সেদিনকে ছুটি ছিল, জিকুবাবুকে পড়তে দিয়ে এসে আমরা তিনজনে বেরিয়ে পড়লাম হাওয়া খেতে আর কি, একদম বিনা পয়সায় টাটকা ফ্রেশ হাওয়া খেতে, খেয়ে না মানে মাখতে, যাই বলবে খাওয়া মাখা দুটোই করেছি। তো মামামের ছিল নাচের ক্লাস, তো সেদিনকে নাচের ক্লাসটা অফ ছিল, তো মামামের বাবা বলে চলো তাহলে ঘুরে আসি, বেকার আবার বাড়িতে গিয়ে কী করবে। তো সেই মতো আমরা তিনজনে মিলে দেখো প্রচুর আনন্দ করছি। আবার অনেকেই ভাববে যে ছেলেকে বাদ দিয়ে তিনজনে মিলে ঘুরছেন, জিকুও পড়তে গেছিলো তাই ওর পড়াটা আর মিস করেনি। তো এইভাবেই ঘুরতে বার হয়েছি মামামের জন্যই আর কি, বেশি কিছু খুব ভালো লেগেছিলো। তারপরে কিন্তু সন্ধ্যেবেলা আবার জিকুবাবুকে নিয়ে ওর বাবা কিন্তু ঘুরতে বার হয়েছিল। তো যাই হোক, খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আর যারা ওদিকে বাড়ি বা যারা ওদিকে যাও তারা তো জানবেই কত সুন্দর হাওয়া, পুরো ফাঁকা একদম, মানে নিঃশ্বাস পুরো প্রাণ ভরে বাঁচা যাকে বলে, খুব ভালো লাগে জানো তো, গিয়ে মনটা ভালো হয়ে যায়। এই গরমের দিনে আর কি ওইদিকে যায় না এমন মানুষ কিন্তু খুব কম দেখতে পাবে। সবাই মোটামুটি গরম পড়লেই বিকালের দিকে চললো জল করে ঘুরতে। আমার তো বেশ ভালো লাগে। তোমাদের আর কার জল করে ঘুরতে ভালো লাগে সেটাও কিন্তু জানিও। আর এই দেখো ঘুরতে এসে কী কাজ করছি, নিম পাতা তুলছে মামামের বাবা, কচি নিম পাতা হয়েছে রাস্তার দুই সাইডে, এত ভালো লাগছে দেখে, তো লোভ সামলাতে পারলাম না। আর গরমের দিনে কিন্তু একটু তিতো টক খেতে ভালো লাগে, তাই জন্য তুলে নিয়েছি, তুলে বাড়ির দিকে আর কি রওনা হলাম। তো চলো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, ফিরে আসছি নেক্সট ব্লগে, বাই।